ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশন। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জানাতে চলেছি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা দারুণ তথ্য। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা যারা লাইক সাবস্ক্রাইব করেননি তার অতিসত্ত্বর সাবস্ক্রাইব চ্যানেলটি করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রথমে আমরা জানব যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহার রাজ্যে নালন্দা জেলায় রাজগীরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় ও সর্বজনীন কেন্দ্র। এটি জাতীয় গুরুত্বের একটি ইনস্টিটিউট এবং শ্রেষ্ঠত্ব হিসেবে মনোনীত। 18টি সদস্য দেশ দ্বারা সমর্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি 2010 সালে ভারতীয় সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের স্থাপনের সিদ্ধান্ত দ্বিতীয় এবং চতুর্থ পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে অনুমোদন করা হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হিসাবে কাজ শুরু করেন এবং 2010 সাল থেকে ভারত সরকারের অধীনস্থ হয়ে কাজটি শুরু হয় এবং পুনঃপ্রতিষ্ঠা শুরু হয়। এই ছিল সেই বিহারের মগধ যে ধ্বংসস্তূপ, সেই ছবি, সেই ভিডিও এখন আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখছেন। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য তো আপনারা জেনেই থাকবেন। তো যদি ইতিহাস ঘাঁটতে যাই তো আমরা দেখতে যাব যে নালন্দা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহাসিক সাক্ষ্য বহন করে, যার প্রতিষ্ঠাতা হলো প্রথম কুমারগুপ্ত। এই গুপ্ত বংশ সম্পর্কে যদি আমরা কিছু দু চার ইনফরমেশান জেনে নিই, যেটা আপকামিং হয়তো এই চ্যানেলের মাধ্যমে আপকামিং কোনো পরীক্ষা যেমন ডব্লিউবিপি এসআই, বিসিএস, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কসি বিভিন্ন পরীক্ষা হয়তো পড়তে পারে। এই গুপ্ত বংশের একটা অন্যতম প্রধান একটা নির্দেশন ছিল কি, তখনকার সময় এই গুপ্ত বংশের সময় যে জ্যোতিষবিদ্যা আর্যভট্ট, সেই সময় এই গুপ্ত বংশের সময় তখনকার দিনের যে জ্যোতিষবিদ্যা ছিল, সেই জ্যোতিষবিদ্যাকে কাজে লাগিয়ে তৎকালীন যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন আর কি, যেমন আর্যভট্ট, বরাহমিহির, তারা কিন্তু সেই বংশের বা সেই গুপ্ত বংশের সময় কিন্তু সেই আমলেই কিন্তু তারা বিভিন্ন রকম বৈজ্ঞানিক চিন্তাধারা ভাবমূর্তি তারা কিন্তু উন্মোচন ঘটিয়েছিলেন। এবং সেই সময় আহ্নিক গতি, বার্ষিক গতি এবং এত বৈজ্ঞানিক নিদর্শন কিন্তু তখন তারাই দেখিয়েছিলেন। যতই নিউটন বা আইনস্টাইন যতই আসুক তারা কিন্তু তার বহু আগে কিন্তু প্রাচীনকালে বিভিন্ন বিজ্ঞানের চিন্তাধারার ভাবমূর্তি তারা কিন্তু উন্মোচন করে দিয়েই গেছেন। তো এইভাবে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের একটা দারুণ প্রসারপ্রাপ্তি ঘটেছিল এবং সেই সময় গুপ্ত সাম্রাজ্য যে একটা উন্নতির চরম পর্যায়ে গিয়েছিল তারই নিদর্শন তৎকালীন প্রথম কুমারগুপ্ত, যিনি গুপ্ত বংশের একটা বৃহত্তম সম্রাট বা রাজা ছিলেন, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেছিলেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয় আবিষ্কারের পরবর্তী ক্ষেত্রে এই বখতিয়ার খলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংসাবশেষ করেন। এর পরবর্তী ক্ষেত্রে ঐতিহাসিক সূত্র মারফত জানা যায় যে আলেকজান্ডার ক্যানিংহাম নামক এক ব্যক্তি তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। পরবর্তী ক্ষেত্রে পাল বংশের রাজা ধর্মকাল কিছু কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি পুনর্জীবিত করলেও কিন্তু সঠিকভাবে কিছু দিশা দেখাতে পারেননি। এবং জানা যায় এর পরবর্তী ক্ষেত্রে এই সুলতান নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পুড়িয়ে দেন, 9 মিলিয়নের বেশি বই ধ্বংস এবং ধূলিসাৎ করে দেন। যেই বইতে ছিল একটা আধুনিক প্রযুক্তি, আয়ুর্বিদ্যা এবং তৎকালীন সময়ে যে আধুনিক শিক্ষা, সেই সমস্ত কিছু তিনি প্রমাণ সব লোপাট করে ধ্বংস করে দিয়েছিলেন। এবং জানা যায় যে সেই লাইব্রেরি 3 মাস ধরে পুড়েছিল। 12 শতকে প্রথম উল্লেখযোগ্য আঘাত আসে যখন মামলুক রাজবংশের একজন তুর্কি সামরিক জেনারেল বখতিয়ার খলজি বিশ্ববিদ্যালয়টিকে নষ্ট করে দেন। 1193 খ্রিস্টাব্দে খলজি তার বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। 19 শতকে ঐতিহাসিক মিনহাজ সহ সিরাজের মতে উত্তর ভারত জয়ের জন্য তার অভিযানের অংশ হিসেবে নালন্দাকে তিনি লক্ষ্য করেছিলেন। সেই কারণেই তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতি রাগ এবং হিংসার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা জেনে রাখা ভালো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঘাঁটলে জানা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহাসিক সাক্ষ্য বহনকারী একটা খুব দারুণ বিশ্ববিদ্যালয়। তৎকালীন সময়ে যে গুপ্ত যুগে প্রথম কুমারগুপ্ত এটা প্রতিষ্ঠা করেছিলেন, সে প্রতিষ্ঠা করার পর নালন্দা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেন তারা কিন্তু খুব সাধারণ ছিলেন না।
বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ছেলেরা আসতো, সেখানে পড়াশোনা করতো। এমনকি এটাও জানা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট ছিল, সেই মেন গেটের সামনে যে গেটম্যান, তার কঠিন প্রশ্নের উত্তর দিয়েই সে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে পারত। এবং তৎকালীন সময় নালন্দা বিশ্ববিদ্যালয় একটা খুব দারুণ ঐতিহাসিক একটা বিশ্ববিদ্যালয় ছিল, যার গুরুত্ব এবং যার প্রয়োজনীয়তা আজও সরকার বহন করে চলেছেন। 2010 সালে ভারত সরকার এই প্রাচীন বিখ্যাত ঐতিহাসিক সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য এক প্রচেষ্টা শুরু করে, যা 2024 সালে 20 বা 21শে জুন আত্মপ্রকাশ করলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন আবিষ্কারক। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেশান। তো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইনফরমেশানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করুন।